আপনারা জানেন খাদ্যে পুনর্নিয়োগ দিয়েছে 1791 খাদ্য অধিদপ্তর। কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ জেনে নিন। যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন এবং সামনে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কয়েকটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। 1. পুনর্নিয়োগে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? 2. বয়সসীমা কত? 3. পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত? 4. গুরুত্বপূর্ণ পদের নাম কি? 5. কত পাইলে পাস করবেন? 6. কাট মার্ক কত? 7. কত নম্বর পাইলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে? 8. পরীক্ষা কবে হবে? এই প্রশ্নগুলো জানার জন্য আমার সঙ্গে থাকুন। 1. পুনর্নিয়োগে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? এটি 8 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। 2. বয়সসীমা কত? 18 বছর থেকে 32 বছর পর্যন্ত। 3. অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত হবে? খাদ্য অধিদপ্তরের পিছনে যত পরীক্ষা হয়েছে সবগুলোই কিন্তু এমসিকিউ আকারে লিখিত হয়েছে, তাই এবারও এমসিকিউ আকারে লিখিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। 4. গুরুত্বপূর্ণ পদের নাম কি? গুরুত্বপূর্ণ দুটি পদ হলো 1. উপখাদ্য পরিদর্শক, 2. সহকারী উপখাদ্য পরিদর্শক। এই যে উপখাদ্য পরিদর্শক, এটি আপনি বিএ পাস করলে করতে পারবেন। সহকারী উপখাদ্য পরিদর্শক, এটি আপনি এসএসসি পাস করলে করতে পারবেন। কত পাইলে পাস করবেন? আপনি যদি 50 নম্বর পান তাহলেই পাস করবেন, কিন্তু আপনি ভাইবা টেকার জন্য কমপক্ষে 75 থেকে 85 নম্বর পাওয়া প্রয়োজন। এর নিচে পেরে কিন্তু আপনি ভাইবে টিকবেন না। কিন্তু যদি এমন হয় যে অনেক মানুষ বা অনেক পরীক্ষার্থী যে কম নাম্বার পেয়েছে, এই জন্য তখন কিন্তু আপনার 50 নম্বর বাইরে পাস হবে, মানে বা ভাইবে টেকবেন। কিন্তু যদি 75 উপরে অনেকে নাম্বার পায়, তাহলে কিন্তু আপনার বেশি নাম্বার পেতে হবে, নাহলে কিন্তু আপনি ভাইবে টেকবেন না। এই জন্য কমপক্ষে 75 থেকে 85 নম্বর পাওয়া প্রয়োজন ভাইবে টেকার জন্য। 75 থেকে 85 নাম্বার। কাটমার্ক কত? খাদ্য অধিদপ্তরের পিছনে যত পরীক্ষা হয়েছে, মানে কাটমার্ক শিরোনাম। 7. কত নম্বর পাইলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে? আপনি জানেন যে 75 থেকে 85 নম্বর পেলে আপনি ভাইবা চান্স পাবেন, কিন্তু ভাইবা চান্স পেলে কিন্তু আপনার চাকরি হবে না। আপনাকে চাকরি পেতে হলে কমপক্ষে 90+ নাম্বার পাওয়া প্রয়োজন, বা পেতে হবে 90+ নাম্বার পেতে হবে, তার কিন্তু আপনি মোটামুটি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। 8. পরীক্ষা কবে হবে? আপনি জানেন যে বর্তমানে কিন্তু অ্যাপ্লাই চলতেছে, এটি আগামী মাসের 7 মে পর্যন্ত চলবে। তাই আমি বলতে পারি, এটি যেহেতু 2023 সালে নিয়োগ ছিল,
এবার 2025 সালে যেহেতু পূর্ণ নিয়োগ দিয়েছে, তাই বলা যায় এই সাত এই অ্যাপ্লাই করার শেষের পরে কিন্তু আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে মানে এই পরীক্ষাটি নিয়ে নেবেন। আপনারা দেখতে পাবেন বা দেখেছেন যে পূর্ণ নিয়োগ দেওয়ার পরে 2 থেকে 2.5 মাসের পর কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছে। তাই বলা যায় এই খাদ্য অধিদপ্তর যে পূর্ণ নিয়োগ দিয়েছে এটি আবেদন করা শেষ হওয়ার সাথে সাথেই 2 থেকে 2.5 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেবেন। তাই আপনারা